আর ঈদ আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্ব দেখার জন্য। আজকের পর্বে আমি আপনাদেরকে ভীষণ মজাদার একটা ফিরনি রেসিপি করে দেখাবো, যেটা কিনা খেতে অনেক বেশি মজার। সেই সাথে ঈদে এটা রান্না করলে সবাই আপনার অনেক বেশি প্রশংসাও করবে। আজকের এই ফিরনিটা আমি তৈরি করেছি পোলাওয়ের চাল আর গাজর দিয়ে। চলুন দর্শক দেখে নিই পুরো রেসিপিটি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, সেই সাথে পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকে ফিরনিটা রান্নার জন্য আমি নিয়েছি 1/4 কাপ পরিমাণ পোলাওয়ের চাল, আর চালগুলোকে আমি 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। পোলাওয়ের চাল পানিতে ভিজিয়ে রাখার ফলে দেখবেন নরম হয়ে আসে, তখন হাত দিয়ে চাইলে আপনি এগুলোকে ভেঙে আধা ভাঙা করে নিতে পারবেন। তবে আপনারা চাইলে ব্লেন্ডারও 2-1 বার পালস দিয়ে গুঁড়া করে নিতে পারবেন। সেই সাথে নিয়েছি 1/2 কাপ পরিমাণ গাজর কুচি। আমি গ্রাইন্ডার বা গ্রেটারের যে চিকন ব্লেডটা থাকে সেটা দিয়ে আমি গ্রেট করে নিয়েছি গাজরটাকে। আর এখানে 1/2 কাপ পরিমাণ গাজর আছে। মোটামুটি এই হলো আমাদের মেন দুইটা উপকরণ আজকের ফিরনির জন্য। এখন আমরা একটা স্পেশাল দুধ বানাবো, তাই 1/2 কাপ পানির মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পাউডার দুধ। এখন দুধটা গুলিয়ে নিতে হবে, আর এই পানিটা কিন্তু নর্মাল তাপমাত্রার পানি। ভালোভাবে দুধটা পানির সাথে মিলিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিব 1 ফোঁটা অরেঞ্জ বা ইয়েলো ফুড কালার। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করে যেতে পারবেন। আমি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য এটা অ্যাড করেছি। সেই সাথে 1 চা চামচ কেওড়া জল দিয়েছি, এতে করে খুব সুন্দর একটা শাহি ফ্লেভার আসবে ফিরনি থেকে। চুলা একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা যখন মেল্ট হয়ে আসবে তখন এর মধ্যে আমি 4টা এলাচ দিয়ে দিব। আপনারা চাইলে এলাচের পরিবর্তে এলাচ গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। এবার এর মধ্যে আমরা গ্রেট করা গাজর দিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে রেখে গাজরটাকে 2 থেকে 3 মিনিট আমরা ঘিয়ের মধ্যে ভেজে নিব, যেন সবজির যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যায়। 2-3 মিনিট ভাজার পর দেখবেন গাজরের কাঁচা গন্ধটা আর থাকবে না। এখানে গাজরটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা এর মধ্যে দুধ অ্যাড করব। তো আজকের ফিরনি রান্নার জন্য আমি নিয়েছি 1 লিটার পরিমাণ দুধ। আপনারা যদি পরিমাণে বেশি করেন সেক্ষেত্রে সব কিছু ডাবল করে দিবেন উপকরণগুলো। চুলার আঁচটা আমি এখন মিডিয়াম করে রেখেছি। দুধ দেওয়ার পর এখন এর মধ্যে পোলাওয়ের চালটা অ্যাড করে দিতে হবে। পোলাওয়ের চালটা দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমরা এটাকে জাল করব মিডিয়াম হিটে রেখে, যতক্ষণ না আমাদের এই দুধের মিশ্রণ থেকে বলক চলে আসে। মিশিয়ে নেওয়ার পালা শেষ। এবারে আমি এর মধ্যে অ্যাড করব 1 চিমটি পরিমাণ লবণ। যে কোনো মিষ্টি খাবারে 1 চিমটি লবণ দিলে স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যায়। তবে যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা স্কিপ করে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। তো মিডিয়াম হিটে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। প্রায় 5-6 মিনিট আমি রান্না করেছি মিডিয়াম হিটে, আর দেখতে পাচ্ছেন আমাদের ফিরনি থেকে বলক চলে এসেছে। আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর আবারও 5-6 মিনিট রান্না করব মিডিয়াম হিটে, যতক্ষণ না এটা ঘন হয়ে আসে আর চাল ডাল ফুটে যায়। 5-6 মিনিট মিডিয়াম হিটে রান্না করার পর দেখতে পাচ্ছেন আমাদের দুধ আরও ঘন হয়ে এসেছে, আর চালগুলো বা পোলাওয়ের চালগুলো একদম ফুটে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব চিনি। 1 লিটার দুধের জন্য আমি 1/2 কাপ চিনি দিচ্ছি, তবে আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী কম বেশি দিতে পারেন। তবে পারফেক্ট রেশিও হচ্ছে 1/2 কাপ 1 লিটার দুধের জন্য। এটা যে কোনো ফিরনিতেই আপনারা মাথায় রাখবেন। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন একদম লো হিটে আমি আরও 4-5 মিনিট ফিরনিটাকে রান্না করে নিব আর ঘন করে নিব। ফিরনিটা যখন 4-5 মিনিট রান্না করার পর আরও একটু ঘন হয়ে আসবে, তখন এর মধ্যে আমি সেই প্রথমে যে তৈরি করেছি দুধের মিশ্রণটা সেটা ঢেলে দিব। দুধের মিশ্রণটা ঢেলে দেওয়ার পর ফিরনির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর মিডিয়াম টু লো হিটে রেখে আরও 5-6 মিনিট আমি রান্না করব, যেন ফিরনিটা আরও একটু ঘন হয়ে আসে।
তো এই পর্যায়ে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি, এখানে কিশমিশ আর বাদাম আছে। ব্যাস, এবার নেড়েচেড়ে দিয়ে আমি আরও 5 মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে রান্না করে নিব ফিরনিটা, যেন আরেকটু ঘন হয়ে আসে। 5 মিনিট পর ফিরে এসেছি আর দেখতে পাচ্ছেন ফিরনিটা একদম ঘন হয়ে গিয়েছে আর দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে। চুলাটা বন্ধ করে দিব আর এটাকে নামিয়ে সার্ভিং ডিশে সার্ভ করে নিব। আর ঠান্ডা হলে কিন্তু এটা আরও একটু ঘন হয়ে যাবে। তো আমি এখানে সার্ভ করার জন্য কিছু গ্লাস নিয়েছি, একটা গ্লাস অলরেডি ঢেলে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এটা কেমন ঘন হয়েছে। তো এই ফিরনিটা আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে, বাচ্চারা থেকে শুরু করে বড়রা সবাই অনেক পছন্দ করে। আসলে এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার। খুব বেশি যে উপকরণ লাগে তা না, নর্মাল ফিরনি তৈরিতে আমরা যে উপকরণগুলো ইউজ করি সেই উপকরণগুলো দেয়া লাগে এই ফিরনিতে, শুধুমাত্র এক্সট্রা গাজরটা অ্যাড করা লাগে। এই তো আমি 2টা গ্লাসের মধ্যে ফিরনিটাকে সার্ভ করে নিয়েছি। এই ছিল আমার আজকের রেসিপি। উপর থেকে কিছুটা বাদাম কুচি আমি দিয়ে দিচ্ছি। আশা করছি আমার আজকের পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, সেই সাথে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। এতে করে যে কোনো রেসিপি আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর আপনারা দেখে নিতে পারবেন সবার আগে। বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।